হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাখি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি কাঁচা আমের জুস করে আপনাদেরকে দেখাবো কিভাবে অতি সহজে আপনার গত বছরের আম ফ্রিজে আমি সংরক্ষণ করে রেখেছিলাম। দেখেন আমের কালারটা কোনো অংশেই কম নয় এবং আগের মতোই রয়ে গেছে। আপনি প্রথম দেখলে বোঝাই যাবে না যেটা ফ্রিজে সংরক্ষণ করে রাখা আম। এই কাঁচা আমের জুসটা এই গরমের মধ্যে বানিয়ে খাওয়া যায়, কিন্তু অনেক ভালো লাগে। সামনে পবিত্র রমজান, মাহে রমজান, সারাদিন রোজা রেখে আপনি যদি কাঁচা আমের জুসটা খান অনেকটা ক্লান্তি দূর হয় এবং খেতে অনেক সুস্বাদু হয়। তাই আমি আজকে অতি সহজেই আপনাদেরকে কাঁচা আমের জুসটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে কেটে নিয়েছি। এটা কিন্তু আমার ফ্রিজে সংরক্ষণ করে রাখা আম। এটা কাঁচা আমি আপনার এভাবে রেখে দিয়েছি। এই যে এখন আমি এটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 2টা কাঁচা মরিচ। এখানে আপনার টক, ঝাল, মিষ্টি এই 3টার সমন্বয়ে এবং এই 3টার সংমিশ্রণে আপনার এই জুসটা অনেক সুস্বাদু হয়ে থাকে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 2 কাপের 1 ভাগ পরিমাণ চিনি, 2 চামচ 2 কাপ। এখানে আমি 4 কাপ পরিমাণে জুসটা তৈরি করব। এর সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ, স্পুন 1 চামচ। এই বিট লবণটা অবশ্যই কাঁচা আমের জুসের সাথে দিতে চেষ্টা করবেন, আমের জুসের স্বাদটা দ্বিগুণ যায়। এবং এখন এই গরমের সিজনে বিট লবণটা যদি আপনারা খেতে পারেন তাহলে শরীরের জন্য অনেক উপকার। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ফ্লেভারটা জুসের মধ্যে অনেক একটা সেন্ট আসে, এই জন্য এটা আপনারা চাইলে পুদিনা পাতা দিতে পারেন, কিন্তু আমার বাচ্চারা পুদিনা পাতার সেন্টটা ভালো লাগে না, তাই আমি এটা অ্যাভয়েড করে গেলাম। এর সাথে আমি দিয়ে দিব পানি 2 গ্লাস পরিমাণে। এর সাথে দিয়ে দিচ্ছি 2 গ্লাস পরিমাণ পানি দিয়ে এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। আমি জুসটা ব্লেন্ডার করে নিয়েছি। এই যে এই পর্যায়ে এটাকে আমি এখন ছেলে নিব। একটা চাটনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এই যে এরকম স্টিলের একটা চাটনি নিয়েছি, এর সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার জুসটা একবারে পারফেক্ট রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্লাসে নিয়ে আপনাদেরকে ডেকোরেশন করে দেখাচ্ছি এবং আকর্ষণীয় হয়েছে। আমি আপনাদেরকে অতি সহজে জুসটা ঘরে বানিয়ে দেখাতে চেষ্টা করেছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কারণ আমি অতি সহজে খুব কম সামান্য উপাদান দিয়ে এই জুসটা বানিয়েছি। আমি যেভাবে জুসটা বানিয়েছি কাঁচা আমের জুসটা আপনারা ঠিক এইভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। জুসটা অনেক সুস্বাদু হয়, অনেক টেস্টি হয়। এই গরমের সিজনে এই কাঁচা আমের জুসটা সবার অনেকটা ক্লান্তি দূর করে। আমি এখানে আপনার ফ্রিজে রাখা বরফ কুচি দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার আমের জুসটা কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে এবং কতটা কালারফুল হয়েছে। এই যে দেখেন কাঁচা আমের জুস আপনারা আমি যেভাবে বানিয়েছি ঠিক এইভাবে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। এই আমের জুসটা অনেক সুস্বাদু হয় এবং অনেক মজাদার। এই আমের জুসটা খেলে দুপুরে এই গরমের ভিতরে অনেকটা ক্লান্তি দূর হয়, শরীরটা একবারে ঠান্ডা হয়ে যায়। আশা করি আমার ভিডিওটা সবার কাছে ভালো লাগছে। আশা করি আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি এখানে থেকে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন।